नमस्कार बंधुरा आज के रेसिपि नरम तुलतुले स्पंज केक। नरम तुलतुले स्पंज केक खेते किन्तु आमरा सबाई भालोबासी, तबे सेई स्पंज केक बाजार थेके आमादेरके अनेकटा बेशी दाम दिये किनते हय। तबे आजके आमी बाड़ीते एकदमई कम खरचे किभाबे प्रथमबारेर चेष्टा दिये एकदम पारफेक्ट नरम तुलतुले स्पंज केक बानाते हबे सेटाई शेयर करब। तो छोटो छोटो टिप्स एंड ट्रिक्स रयेछे एबं उपकरणगुलो सठिक परिमाणे निते हबे। तो भिडियोटा कोथाओ ना स्किप करे एकदम शेष पर्यन्त देखते थाको। स्पंज केक बानानोर जन्य प्रथमेई आमी नियेछि चिनी गुঁড়ো। একটা যে কোনো বাটি মাপ করে সমস্ত উপকরণ নেবে। এক বাটি নিয়েছি গুঁড়ো করা চিনি। মিক্সারের মধ্যে আমি পৌনে এক বাটি মতো চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়ো করলে মিশ্রণটা একটু বেড়ে যায়। এক বাটি হয়েছে। আর দুটো ডিম আমি এখানে ফাটিয়ে নিলাম। ডিম দুটোকে আলাদা করে তোমরা ফেটিয়ে নিতে পারো। তো আমি চিনি গুঁড়োর সঙ্গেই খুব ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নেব। তো মিশ্রণটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটাকে তোমরা গলিয়ে মানে গরম করেও দিতে পারো। আমি নর্মাল অবস্থাতে দিয়ে দিয়েছি। আর 3 বড় চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। 1 বড় চামচ বাটার, 3 বড় চামচ সাদা তেল। যে বাটি মাপ করে আমি চিনি গুঁড়ো নিয়েছি ওই বাটির 4 ভাগের 1 ভাগ মতো শুধু সাদা তেলও নিতে পারো। আচ্ছা, এবারে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যেহেতু ডিম দিয়ে কেকটা তৈরি করা হচ্ছে তাই ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণ ময়দা। ময়দাটাকে চাইলে তোমরা কোনো ছাঁকনির মধ্যে চেলে নিতে পারো। তো ময়দাটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। তো ময়দাটাকে আগে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ বুঝে এখানে লিকুইড দুধের ব্যবহার করতে হবে। তো ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি নিয়েছি নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ। কেক তৈরিতে কিন্তু কোনো উপকরণই ঠান্ডা হবে না আবার গরম হবে না, সবই নিতে হবে রুম টেম্পারেচারের মানে নর্মাল তাপমাত্রার। তো অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণের ঘনত্বটা ঠিক করে নিতে হবে। তো দেখো আমি উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি মিশ্রণের ঘনত্বটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না। এবার আমি 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিনিট খানেক মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা আরও একবার শেষে দেখিয়ে দিচ্ছি উপর থেকে ফেলে। দেখো একদম একভাবে পড়বে, এরকম স্মুথ ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে। এবার কেক টিনটাকে রেডি করব। তো কেক টিন যদি বাড়িতে না থাকে যে কোনো সিলভারের বাটিতেও তোমরা কিন্তু একইভাবে করে নিতে পারবে। একটু তেল লাগিয়ে নিলাম। তারপর একটা সাদা A4 সাইজের যে পেপার হয় সেখান থেকে কেটে নিয়েছি। তার মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। আর দেখো ধারের অংশটাও কিন্তু সেম। তো বাড়িতে বাটার পেপার সবার থাকবে না তাই আমি খাতার যে সাদা পেপার হয় সেই পেপারকেই খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। তারপর কেক টিনের মাঝ বরাবর আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এরকম মাঝ বরাবর ব্যাটারটাকে ঢালতে চেষ্টা করবে। তারপর কেক টিনটাকে ধরে এইভাবে কয়েকবার ঠুকে দিতে হবে, এক্সট্রা বাতাসটা বেরিয়ে যাবে। এবার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটা সাজিয়ে দেবে। এখানে আমি কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। তো কাজু বাদাম কিশমিশটা সবার বাড়িতেই থাকে। আর একটু চেরি ওপর থেকে দিয়ে দিলে দেখতে ভালো লাগে। তবে প্রথমে ওপরে দিলে কিন্তু কেকটা যখন ফুলে ওঠে এগুলো কিন্তু ভিতরে ঢুকে যায়। তো তারপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা আমি কেক তৈরিতে আগেও বহুবার ব্যবহার করেছি। এবার এই লবণের উপর একটা স্ট্যান্ডকে রেখে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই ফ্লেমে 5 মিনিট আমি খুব ভালো করে গরম করে নিলাম। 5 মিনিট খুব ভালো করে গরম করে নেওয়ার পর কেক টিনটাকে খুব সাবধানে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 30 মিনিট আমি কেকটাকে বেক করে নিলাম। একদম লো ফ্লেমে 30 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে দিয়ে দিচ্ছি। আগে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম কেকটা ফুলে ওঠার কারণে ভিতরে ঢুকে গিয়েছে। এবার আবারও ওই একই কাজু কিশমিশ আর চেরি দিয়ে ওপরটা সাজিয়ে দিলাম। আবারও বলছি সাজানোটা কিন্তু তোমাদের যে যার নিজের ওপর। আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 25 মিনিট আমি কেকটাকে বেক করলাম। আর তাতে করে কিন্তু কেকটা দেখো কত সুন্দর কালার চলে এসছে। তো কেকটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখো টুথপিকের গায়ে কিন্তু কেকের কোনো অংশ লাগেনি, তার মানে কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। প্রথমে 30 মিনিট, পরে 25 মিনিট, টোটাল 55 মিনিট সময় লেগেছে। কম বেশি 1 ঘন্টাও লাগতে পারে। তো কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরই কেক টিন থেকে বার করতে হবে। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেট ওপরে রেখে উল্টিয়ে হালকা করে টোকা দিলেই কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে এলো। পিছনের পেপারটা খুব সহজেই ছেড়ে দিয়েছে আর সাইডের পেপারটাকেও ছাড়িয়ে নিচ্ছি। দেখো খুব সহজেই বেরিয়ে আসছে আর কত সুন্দর কালার এসছে। দেখো আমি একটু আঙুল দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি। একদম নরম তুলতুলে কেক তৈরি হয়েছে। দেখো ভীষণ নরম স্পঞ্জি কেক।
এবার কেকটাকে উল্টিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালারটাও এসছে, সব অংশে একদম পারফেক্ট কালার এসছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখো। একদম প্রথমবারের চেষ্টাতে ঠিক যেভাবে দেখিয়েছি, উপকরণগুলো যদি ঠিক নাও আর সমস্ত টিপসগুলো যদি ফলো করো, একদম পারফেক্ট কেক কিন্তু তৈরি হবে। কেকটা কেটেও আমি শেয়ার করব। তো স্পঞ্জ কেক আবারও বলছি, বাজার থেকে কিনতে গেলে আমাদেরকে অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হয়, এইভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত হবে। এই ড্রাই ফ্রুটসের সঙ্গে যদি একটু মোরব্বা অ্যাড করা যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তো মোরব্বা ছাড়াই আমি দেখালাম, তো চাইলে তোমরা একটু মোরব্বা অবশ্যই অ্যাড করে নিতে পারো। তো বন্ধুরা, যেভাবে দেখালাম এইভাবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স মেনে অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ডিম ছাড়া কেকের রেসিপি আমি আগেই শেয়ার করেছি, চাইলে ওটাও দেখে নিতে পারো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।